আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন এবং একই সাথে আপনারা সংযুক্ত হবার সুযোগ পাচ্ছেন আমাদের স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। তিনি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে প্রেরিত করা হয়েছে। এবং একই সাথে শিক্ষাকেই জাতির মেরুদণ্ড বিবেচনা করা হয়। কিন্তু আমরা দেখি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা যথাযোগ্যভাবে আমরা দিতে পারছি না, বরং নানান জায়গায় নানান ক্ষেত্রে নানাভাবে শিক্ষা এবং শিক্ষক তারা অবমূল্যায়িত হচ্ছে, অবমর্যাদার শিকার হচ্ছে। আমরা আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে জানার চেষ্টা করব পবিত্র কোরআন এবং হাদিস কিভাবে শিক্ষার মর্যাদা দিয়েছে, কিভাবে শিক্ষকের মর্যাদা দিয়েছে। এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ আলেমে দ্বীন, একজন জনপ্রিয় শিক্ষক শেখ মাওলানা মোস্তফা জামান। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ শেখ। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটিতে সরাসরি ফোন করে যেমনিভাবে যুক্ত হতে পারেন, একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়েও আপনারা আমাদের এই অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পারেন। আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি রাখতে পারেন সরাসরি ফোন করে, কিংবা আমাদের কমেন্ট বক্সগুলোতে। আমরা সরাসরি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের শাইখের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন চলে যাই আজকের মূল আলোচনার বিষয়, শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা ও অধিকার। আমরা প্রথমেই শাইখের কাছে জানতে চাইব, শিক্ষাকে ইসলাম কিভাবে গ্লোরিফাই করেছে? জি, ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। শিক্ষার বিষয়ে ইসলাম যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সম্মানের চোখে দেখে থাকে। আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে শিক্ষককে জাতির কারিগর বলা হয়ে থাকে। শিক্ষা দেন যিনি, তাকে শিক্ষক বলা হয়। শিক্ষক জাতির কারিগর, মেরুদণ্ড তৈরি করেন এবং মানুষ চাষ করেন। কিভাবে চাষ করেন? আজকের কমিশনার মহোদয় থেকে শুরু করে এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি মহোদয়, সবাই কার কাছ থেকে শিখেছেন? ওই জায়গায় সম্মানজনক আসন গ্রহণ করেছেন। এটা তো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকেই তো শিক্ষা গ্রহণ করে ওই পর্যায়ে পৌঁছার তার সৌভাগ্য হয়েছে। এভাবে করে বিচারালয়ে যারা বিচার কার্যে জড়িত আছেন, তারাও তো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ওই সম্মানজনক আসনে তারা পৌঁছে গিয়েছেন। ঠিক তেমনিভাবে আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত, ছোট থেকে বড়, দায়িত্বশীল, সবাই তো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন। তাহলে তার ভিতরে তো শিক্ষকের ভিতরে সম্মান থাকবে, মর্যাদা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তিনি তো শিক্ষকের গায়ে লাঠিচার্জ করতে পারেন না, হাত তুলতে পারেন না, অপমান করতে পারেন না, অসম্মানজনক অসৌজন্যমূলক কোনো আচরণ করতে পারেন না। এটা তার শিক্ষকের সাথে, তার শিক্ষার সাথে, মনুষ্যত্বের সাথে এটা অবিচার করা। এখন ইসলাম তো এই বিষয় এত গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই যে শিক্ষার প্রতি ইসলাম কত পরিমাণ, কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছে। তার উপরে প্রথম অবতীর্ণ নাজিল হওয়া যে ওয়াহি, বক্তব্য, সেটা ছিল কিন্তু শিক্ষা সংক্রান্ত। কোথায় আসছে, কিভাবে আসছে, সেটা হলো সূরা আলাকের প্রথম 5টা আয়াত, 30তম পারায় আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওয়াহির বক্তব্য এইভাবে নাজিল করছেন, ইকরা, তুমি পড়ো, তুমি শেখো, তুমি জ্ঞান অর্জন করো। প্রথম বক্তব্যই এটা ছিল না সাল্লি, নামাজ পড়ো, সোম, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কোনো বিধানের বিষয় কিন্তু ওহী নাজিল হয়নি, নাজিল হয়েছে শিক্ষা সংক্রান্ত ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহী পেয়ে শিক্ষার প্রতি
উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে এটার প্রতি গুরুত্ব আরোপ এইভাবে করেছেন, যেটা আজকের সম্মানিত উপস্থাপক তার ভূমিকাতে আমাদের সামনে উপস্থাপন করেছে। সেটা হলো রাসূলুল্লাহ তো অলরাউন্ডার ছিলেন, সব দিক থেকে মডেল, উসওয়ায়ে হাসানা। কোরআনে এইভাবে বক্তব্য আসছে, সূরা আহজাব 22তম পারা হাফিজে কোরআনে কারীমের 19তম পৃষ্ঠার শেষে আসছে, খুব তাকিদযুক্ত শব্দ দিয়ে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষিত হয়েছে, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আগত সবাইকে সম্বোধন করে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সবার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা আছে। যে কোনো দিক, যে কোনো সাইটে উনি আমার আপনার জন্য মডেল, আদর্শ। কিন্তু কোনো দিক থেকে নিজের পরিচয় বিশ্ববাসীর সামনে পেশ করেননি, শুধু একটা দিক, একটা সাইড নিজেকে ওইভাবে পেশ করেছেন, যেই সাইটটা পেশ করার মধ্য দিয়ে ওই সাইটের ওই দিকের লোকদের সম্মান হয়ে গেছে আকাশচুম্বী। সে বক্তব্য, তার পবিত্র জবান থেকে নিঃসৃত সেই কথা, ঐতিহাসিক সে পরিচয়টা হলো ইন্নামা বুইসতু মুআল্লিমা, নিশ্চয়ই আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তো শিক্ষক সমাজ, তাদের জন্য এর চেয়ে মর্যাদার আর কি হতে পারে? তবে শিক্ষাটা হতে হবে, সব শিক্ষাই ইসলামের শিক্ষা। আপনি সায়েন্স বলেন, ভূগোল বলেন, সবগুলো কিন্তু ইসলামের শিক্ষা। তবে এর মধ্যে ওই শিক্ষাটা হতে হবে যেটা বিশ্বাসের সাথে সরাসরি সম্পৃক্ত। সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি শেখো, তুমি জ্ঞান অর্জন করো যিনি তোমাকে সৃষ্টি করো। স্রষ্টার সাথে সম্পৃক্ত শিক্ষাটাই এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপরে এই শিক্ষা যারা অর্জন করবে, শিক্ষার সাথে নিজের জীবনকে জড়াবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সে ঘোষণাও তিনি দিয়েছেন। সূরা মুজাদালা 28তম পারা হাফিজে কোরআন কারীমের 2য় পৃষ্ঠার শেষে কত সুন্দর, কত আনন্দদায়ক, কত স্বস্তিদায়ক কথা শিক্ষক সমাজদের জন্য, যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে, যারা জ্ঞান ঈমান আনে এবং যারা জ্ঞান অর্জন করে, শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে প্রথম একটা কথা এখানে বাক্য বলা হয়েছে যে শিক্ষক, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ খুব গর্বের সাথে এই বিষয়টা আজকের পেশ করছি, আপনাদের সাথে শেয়ার করছি, যে আমি শিক্ষকতার সাথেও দীর্ঘদিন পর্যন্ত আমি জড়িত। আলহামদুলিল্লাহ দেশে বিদেশে অনেক ছাত্র বিভিন্ন জায়গায় সসম্মানে আছে, জীবনযাপন করছে। এটার যে একটা সম্মান, এটা আগের থেকেই চলে আসছে। শিক্ষক, তাকে সম্মান দেওয়া হয়, তার প্রতি সম্মানের চোখে দেখা হয়ে থাকে। সুতরাং এই শিক্ষার গুরুত্ব, মর্যাদা অনেক বেশি, অধিকার তাদের অনেক আছে। অধিকারটা কি প্রাসঙ্গিক একটুখানি বলি মহতারাম, যে মর্যাদা তো অনেক বেশি, অনেক সম্মান, উচ্চ সম্মান তাদের জন্যে। এরপরে অধিকারটুকু আছে। অধিকারটুকু কিভাবে? যিনি শিক্ষক হবেন, এই মহান পেশার সাথে যিনি নিজেকে জড়াবেন, তার কিন্তু এই অধিকারটুকু থাকতে হবে। সেটা হলো আইনগত দিক থেকে অধিকার, পেশাগত দিক থেকে অধিকার, এটা তার ন্যায্য অধিকার। ন্যায্য অধিকারের মধ্যে বিষয়টা যদি একটু খুলে বলা হয়, সেটা হলো তার একটা সম্মানজনক একটা সম্মানই থাকবে, বেতন থাকবে, তার একটা চাকরির নিরাপত্তা থাকবে। অসম্মানজনকভাবে, অন্যায়ভাবে তাকে বরখাস্ত করা যাবে না। তাহলে এই দিক থেকে তার কি একটা সম্মানজনক আবাসন থাকতে পারে না? সম্মানজনক একটা বাড়ি ভাড়া থাকতে পারে না? এটার জন্য কে বলবে কেন? এটার জন্য মাঠে নামবে কেন? ময়দানে নামবে কেন? তার বক্তব্য, তার কণ্ঠ উচ্চারিত কেন হবে? সবাই তো ওই শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করে নিজেকে আলোকিত করেছে, নিজেকে সাজিয়েছে। তারপরেও যদি আমরা তাদের সাথে অসম্মানজনক আচরণ করি, তাহলে আমরা কি শিক্ষা পেলাম? কি আমরা মনুষ্যত্ব অর্জন করলাম? আমি তো শুরুতে একটা কথা বলেছি, শিক্ষক মেরুদণ্ড তৈরি করেন, মানুষ গড়ার কারিগর, মানুষ চাষ করে থাকেন। সব সেক্টরের লোকেরাই শিক্ষকের কাছ থেকে আলো পেয়ে আলোকিত হয়ে থাকেন, আলো ছড়াতে থাকেন। সুতরাং তাদের মর্যাদা অনেক বেশি। কোরআনের আলোকে আমরা শুনেছি, হাদিসের আলোকে, আর অধিকারটুকু আমরা জানার চেষ্টা করেছি। সুতরাং এই ব্যাপারে আমার আপনার সোচ্চার থাকতে হবে, মনে রাখতে হবে, শিক্ষক যদি বাঁচে তাহলে শিক্ষা বাঁচবে, শিক্ষা যদি বাঁচে দেশ বাঁচবে। এটা আমরা যত বেশি বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, ইনশাআল্লাহ জাতি, দেশ উন্নতি লাভ করবে। আপনি দেখুন না, এশিয়ার ভিতরে একটা দেশ,
তারা শিক্ষাকে, শিক্ষা কার্যক্রমকে, শিক্ষার সাথে জড়িত ব্যক্তিকে তারা সর্বোচ্চ স্যালারি দেয়, তাকে সম্মান করে থাকে। আজকের কোথায় তারা চলে গিয়েছে? জাপানের কথাই আমরা উদাহরণ হিসাবে, দৃষ্টান্ত হিসেবে নিতে পারি। সুতরাং এই বিষয়টা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বিনয়ের সাথে আহ্বান করছি যে শিক্ষকের প্রতি নজর দিই, শিক্ষকের সাথে সদাচরণ করি, শিক্ষকের একটা সম্মানজনক ব্যবস্থা আমরা গ্রহণ করি। তাহলে ইনশাআল্লাহ আমি সম্মানিত হবে দেশ সম্মানিত। নিশ্চয়ই। শাইখ একজন ফোন কলে যুক্ত হয়েছে, একটু সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। আমি একটা প্রশ্ন করতে চাই, মানে যারা কুরআন শিক্ষা তো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, তাই না? তো এখন যারা বাংলা পড়তে পারে না, অর্থ বুঝতে পারে না, তারা কি কোরআন পড়বে না? আমার এলাকায় এরকম একজন মহিলার সাথে আমার সাথে প্রায় এটা নিয়ে কথা কাটাকাটি হয় যে কোরআন পড়াটা তো জরুরি না, অর্থ বোঝাটা জরুরি। তা আমি বলি কি যে না, যারা জি, অনেক ধন্যবাদ, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকেও সংযুক্ত করছি। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম হচ্ছে সুদ নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে স্বামীর থেকে শুরু করে স্বামীর আত্মীয় এবং আমার বাপের বাড়ি থেকে শুরু করে ভাই বোন এদের মধ্যে যদি কোনো সুদি কারবারিও আছে, আবার হালাল ইনকামও আছে। এখন আমি ঢাকায় থাকি, বাড়িতে যাই, শ্বশুর বাড়ি যাই, এখানে যাইতে হয়, উঠা বসা করতে হয়, মিশতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। কিন্তু এখন সুদ তো ছোট হলেও সুদ, বড় হলেও সুদ। এ সম্পর্কে একটু বলবেন যে আসলে আত্মীয় স্বজন যে এইভাবে সবকিছুতে জড়িয়ে গেছে, আমি এখন কিভাবে নিজেকে সুদ থেকে হেফাজত এইভাবে রাখবো। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আত্মীয় সম্পর্ক হচ্ছে বাপের বাড়ি কোন পর্যন্ত আত্মীয় সম্পর্ক না রাখলে গুনাহগার হব, সেটা একটু বলবেন। আর শ্বশুর বাড়ি কোন পর্যন্ত আত্মীয়তা রাখতে হবে আমার, এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চমৎকার দুটি প্রশ্ন বোন করেছেন, নিশ্চয়ই আমরা উত্তর শুনবো। তবে তার আগে আমাদের আলোচ্য বিষয় যেটি ছিল শিক্ষকের অধিকার, সেই বিষয়ে আমি একটু জানতে চাইবো শাইখের কাছে যে শিক্ষকের যে অধিকারগুলো, এই অধিকারগুলো তো আসলে দেওয়ার কথা রাষ্ট্রের। একটি জনপদ যে রাষ্ট্রের অধীনে রয়েছে তারাই তো আসলে অধিকারগুলো নিশ্চিত করবে, শুধু শিক্ষক নয়, অন্যান্য সকল পেশার যে অধিকারগুলো রয়েছে তারা করবে। বাট আমাদের সোশ্যাল কনটেক্সটে, আমাদের দেশের প্রেক্ষিতে আমরা দেখি যে মানে শিক্ষক শ্রেণী যারা রয়েছেন তারাই অনেক ক্ষেত্রে অবহেলিত। তো এক্ষেত্রে দায় কি আসলে রাষ্ট্র নিয়ে বসে থাকবে, যেহেতু তাদের দায়, তাদের উপরে যেহেতু এটি কর্তব্য ছিল, নাকি এর বাহিরে আপনার আমাদের যে সকল শিক্ষার্থী রয়েছে, অন্যান্য পেশার নাগরিকবৃন্দ রয়েছে, তাদেরও আসলে এখানে কোনো দায় আছে বা কর্তব্য আছে? এই বিষয়ে আমি একটু আপনার কাছে জানতে চাইবো। আমরা তার আগে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ইনশাআল্লাহ আশা করি আপনার কাছ থেকে আমরা উত্তরটি শুনবো। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষকের অধিকার। আমি শাইখের কাছে জানতে চেয়েছিলাম যে শিক্ষকের অধিকার এটি কি শুধু রাষ্ট্রই দেবে, না রাষ্ট্রের অন্যান্য অর্গান বা অন্যান্য নাগরিকরাও এই অধিকার দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ? গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে টপিকের সাথে সরাসরি সম্পৃক্ত। সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে যেটা সম্পৃক্ত, রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্র সেটার ব্যাপারে অবশ্যই অধিকার দিবেন, বেসরকারি। কিন্তু একটা রাষ্ট্রের একটা নীতিমালা থাকতে হবে, যে নীতিমালার আলোকে রাষ্ট্রেও চলবে, বেসরকারিভাবে এই শিক্ষকদের যেন সম্মান যথাযথ প্রদর্শন করা হয়ে থাকে। কারণ একটা কথা কি, শিক্ষার্থীকে বাপমা গড়ে তোলেন, ঠিক আছে, যতটুকু গড়ে তোলেন তার চেয়ে বড় 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 অবদান থাকে শিক্ষকের। সুতরাং ওই বেসরকারিভাবে গার্জিয়ান পর্যায়েও এই শিক্ষকদের প্রতি সম্মান থাকতে হবে। তবে এই কথা না বললেই নয়, সেটা হলো মানসম্মত শিক্ষক তৈরি করার ব্যবস্থা থাকতে হবে। তাহলে মানসম্মত শিক্ষার্থী গড়ে উঠবে
আর এর মধ্য দিয়ে উন্নতি, জাতি গঠনের একটা সুপথ সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। শেখ, আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু সরাসরি প্রশ্নোত্তরমূলক, ইতিমধ্যে আমরা কিছু প্রশ্নও পেয়েছি। আমি একটু দর্শকদের প্রশ্ন আপনার সামনে উত্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, একজন বোন, যে তাকে কেউ হয়তো এমনটি বলে থাকে যে কোরআন পড়া এটি আসলে খুব বেশি জরুরি নয়, বরং কোরআনের অর্থ পড়া বা অর্থ বোঝা এটা বেশি জরুরি। এক্ষেত্রে তার এই বক্তব্য সঠিক কিনা? মোটেই ঠিক না। কারণ কোরআন দিয়ে তো নামাজ পড়তে হবে। নামাজের একটি ফরজ হলো কোরআনে কারিম তেলাওয়াত করা, আর সেটা যেনতেনভাবেই পড়লে হবে না। আমি যদি জাতীয় সঙ্গীতটা যদি যেনতেনভাবে মানে এটার সুর দেওয়ার চেষ্টা করে, তাহলে তো রাষ্ট্রদূতের মামলা দেওয়া হবে। তাহলে মানব রচিত, অমুসলিম কর্তৃক রচিত সেটার ব্যাপারে যদি এত কঠোরতা হয়ে থাকে, কঠোর হয়ে থাকে সরকার, রাষ্ট্রের মামলা পর্যন্ত হওয়ার একটা আশঙ্কা যদি থেকে থাকে, তাহলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব, কালামুল্লাহ, তার বাণী, তার কথা, সেটা কথা শুদ্ধভাবে পড়তে হবে না? সেই কথা সরাসরি নির্দেশ এইভাবেই আসছে সূরা মুজাম্মিলের শুরুতে, ওয়ারাত্তিল কোরআন তারতিলা, সহিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত একটা ফরজ। এটা সহিশুদ্ধ না হলে নামাজ হবে না। এর সাথে আরও যে সমস্ত আমল আছে সেগুলো শুদ্ধ হবে না। আর শুদ্ধ করা না শিখলে, না পড়লে, নামাজ হোক নামাজের বাহিরে হোক, তাহলে ওইটা দিয়ে সব তো অর্জিত হবেই না, উল্টো ওই কোরআন থেকে লানত করবে। সে কথাও কিন্তু হাদিসে আসছে, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু, কত পাঠক পাঠিকা আছে কোরআন পড়ে যাচ্ছে, কিন্তু কোরআন পড়ার মধ্য দিয়ে সব তো হয়ই না, উল্টো কোরআন থেকে লানত দিয়ে থাকে। এই জন্য প্রথম ফরজ হলো কোরআনকে সহিশুদ্ধভাবে শিখা। অর্থ বোঝা অবশ্যই দরকার, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়া 17তম পারা প্রথম পৃষ্ঠা, আমাকে আপনাকে সম্বোধন করে বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনে তোমাদের কথা আছে, তোমাদের আলোচনা আছে, তোমরা একটু আকল খাটাবে না, একটু উপলব্ধি করবে না? কারণ আমার মালিক আমার জন্য জীবন সংবিধান হিসাবে নাজিল করেছেন, সেটাকে আমি জানবো না? না জানলে মানবো কিভাবে করে, জীবনকে সাজাবো কিভাবে করে? কোরআনের সপক্ষে, আমার সপক্ষে গৃহীত সুপারিশকারী কিভাবে হবে? কারণ হাদিস তো আসছে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিআন লিআসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন পড়ো, কোরআন তোমার সপক্ষে গৃহীত সুপারিশকারী হয়ে যাবে। এই জন্য প্রথমে সহিশুদ্ধ করে শিখতেই হবে, অর্থ বুঝতে হবে, এটাও দায়িত্ব। জি। একজন বোন জানতে চেয়েছেন যে তার স্বামীর দিকের আত্মীয় স্বজন যারা, তারা অনেকেই সুদী কারবারের সাথে জড়িত। এখন তাকে তো আসলে সেখানে যেতেই হয়, আর সেখানে তাদের সাথে মিশতে হয়, তাদের খাবার খেতে হয়, সব কিছু মিলিয়ে তিনি সেই সুদী কারবার থেকে বেঁচে থাকতে চান। তার আসলে কি করণীয়? সুন্দর কথা। রক্ত সম্পর্ক, আত্মীয়তা ছিন্ন করা যাবে না। সুদের ব্যাপারে একটা মাসালা হলো ইসলামী স্কলারদের রাহিমাহুমুল্লাহ তাআলা, সেটা হলো যার বাসায় আমি আমন্ত্রিত হয়েছি, তার যদি 50% উপরে যদি হালাল ইনকামও থাকে, আর 50% নিচে যদি সুদী কারবারও থাকে, তাহলে ধরে নেওয়া হবে ওই হালালের পরিমাণ যে বেশি, সেখান থেকে আমার জন্য আয়োজন করেছেন। আর যদি নিশ্চিতভাবে যদি আমি জেনে থাকি না তার পুরোটাই বা সিংহভাগই সুদী কারবারের, তাহলে আমি খাবার গ্রহণ করব না। সম্পর্ক ছিন্ন করতে বলা হয়নি, কারণ সম্পর্ক ছিন্ন করলে দাওয়াতি কাজ কিভাবে হবে? আমরা তো সমাজ বদ্ধ জীব, আমাকে তো দাওয়াত দিতেই হবে। সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে তো আমি আরো পাপী হয়ে যাব। কারণ হাদিসে তো এই কথাই আসছে, সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সম্পর্ক জোড়া লাগাও। যে সুদী কারবার সে নিজেকে জড়িয়েছে, সে তো আল্লাহ রাসূলের কে প্রতিপক্ষ বানিয়েছে, যেটা সূরা বাকারা 3 পারা 6 পৃষ্ঠা আসছে, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসছে। ঠিক আছে, কিন্তু আমি তার সাথে সম্পর্ক গড়ে, তার সাথে যোগাযোগ রেখে আমি তাকে দাওয়াত দিব। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, মুসাররিফুল কুলুব, অন্তর পরিবর্তনকারী মহান সত্তা হলেন তিনি। সুতরাং এই দিকটা বিবেচনা রেখেই জীবনযাপন করার চেষ্টা করা। জি। তার দ্বিতীয় প্রশ্ন ছিল আত্মীয়তার সম্পর্ক কতটুকু পর্যন্ত মেনটেন করতে হবে? এটা স্বামীর দিকে কিংবা নিজের দিকেও আসলে হয় না যে কাজিন বা দাদা, পরদাদা, এভাবে আসলে কতদূর পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক মেনটেন করতে হবে? একটা বক্তব্যে আসছে কোরআন হাদিসের আলোকে, সেটা হলো প্রথম আত্মীয়তা হলো কারা, আত্মীয় কারা? এটা হলো বাবার মাধ্যমে যে আত্মীয়তা নেয়ামত আল্লাহ তাআলা দান করে থাকেন, তিনি হবেন চাচা, ফুপু,
এরা হয়ে থাকবে। এটা হলো 1 নম্বর আত্মীয়। 2 নম্বর আত্মীয় হচ্ছে যে মায়ের মাধ্যমে যে আত্মীয়তার নিয়ামত আমি পেয়ে থাকি, সেটা হলো মা, খালা, এরা। 3 নম্বর আত্মীয় হলো ওয়াইফের মাধ্যমে, ওয়াইফ তার স্বামীর মাধ্যমে, 3 নম্বর আত্মীয়। এই সমস্ত আত্মীয়র মাধ্যমে এদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করা। কিন্তু রক্ত সম্পর্ক যে আত্মীয়, এদের সাথে সম্পর্ক আমাকে রাখতেই হবে, সেটা সরাসরি গিয়ে হোক অথবা ফোনে হোক, যে কোনো অনুষ্ঠান পার্বণে সরাসরি অংশগ্রহণ করার মধ্য দিয়ে হোক সম্পর্ক আমি রাখবো। না হলে একটা কথা, এটা খুব ভয় পাওয়ার মতো কথা, ছোট্ট কথায় অন্তরাত্মা কেঁপে ওঠে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সে যদি নামাজি হয় ধরা খেয়ে যাবে, রোজাদারও যদি হয় ধরা খেয়ে যাবে, কোরআন কারীম তেলাওয়াতকারী যদি হয় তাহলে ধরা খেয়ে যাবে। সুতরাং এটা করা যাবে না। এর মধ্য দিয়ে কি হবে জানেন মোহতারাম? হাদিসে যেটা আসছে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, এই সুসংবাদগুলো হাদিসে আসছে। চমৎকার, চমৎকার। শেখ, আমরা যে শিক্ষকের অধিকার নিয়ে কথা বলছি, একটু কি আমাকে বলবেন যে এই যে আমাদের দেশের মানে শিক্ষক পলিটিক্সের কথাই আমি বলি, বা মানে শিক্ষকরা বিভিন্নভাবে, আপনি আসলে বলছিলেন যে যোগ্যতম শিক্ষক হিসেবে গড়ে ওঠা, তো অনেক দেখা যায় যে পলিটিক্যাল কারণে হোক অথবা লবিং তদবিরের কারণে হোক, অনেকেই যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও শিক্ষক হয়ে যাচ্ছেন। তো ফলশ্রুতিতে তিনি যে শিক্ষক হিসেবে ভূমিকাটা রাখা দরকার সেটা অনেক সময় রাখতে পারছেন না। তো এই জায়গায় শিক্ষকের মর্যাদা দিতে গিয়ে যদি কেউ ঘাটতি করে থাকে, তাহলে কি এটা আসলে শিক্ষকের অবমর্যাদা হবে কিনা? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে মানসম্মত শিক্ষক হতে হবে, এটা দিয়ে বোঝানো হচ্ছে নৈতিকতা সম্পন্ন শিক্ষক। যদি না হয়ে থাকেন তাহলে তো ছাত্র নৈতিকতা মানে উত্তীর্ণ হবে না। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওইখানে যদি ভুল করে থাকেন দায়িত্বশীলরা, তাহলে এটা কিন্তু ব্যক্তি পর্যায়ে কিন্তু এটা মাসুল দেওয়া লাগবে না, এটা পুরো একটা পরিবারকে, সমাজকে, পুরো রাষ্ট্রকে এটা মাসুল দেওয়া লাগবে। আপনি দেখুন না, আমি কোনো দেশের প্রশংসা করছি না, ভালোটা বলতেই হবে। এখানে শিক্ষক এতটা মানোত্তীর্ণ, মিথ্যা বলেন না, অনৈতিক কাজ তার মুখ থেকে, কাজ বা কথা তার কাছ থেকে প্রকাশ পায় না। শিক্ষক তো হচ্ছে আয়না, দর্পণ স্বরূপ, ওইটাই দেখে শিক্ষার্থীও কিন্তু সেভাবে গড়ে উঠছে। কিন্তু আমরা দেখতে পাই দুঃখজনক, পীড়াদায়ক, সেটা হলো দেখা যায় শিক্ষক অন্যায়ের সাথে জড়িত, অন্যায়ের কথা বলছেন, অন্যায়ের আদেশ দিচ্ছেন, অন্যায়ের দিকে তিনি উদ্বুদ্ধ করছেন। শিক্ষার্থী দেখে দেখে কিন্তু শেখে। সব কিন্তু পাঠ্য বইয়ের মাধ্যমে শেখে না, কিন্তু দেখে শেখে, শোনে শেখে, কার্যক্রমের মধ্য দিয়ে তার শিক্ষা অর্জন হয়ে থাকে। আর শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে যেটা প্রাতিষ্ঠানিক একাডেমিক শিক্ষা, শিক্ষক বড় একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। সেজন্য শিক্ষককে নৈতিকতা সম্পন্ন অবশ্যই হতে হবে। আপনি দেখুন না, প্রথমে আমরা যে কথা আলোচনা নিয়ে আসছিলাম যে মানবতার শিক্ষককে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এক পর্যায়ে বলেছিলেন উম্মাহকে লক্ষ্য করে, ইন্নামা আবাল্লাকুম ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে আমি তোমাদের পিতার সমতুল্য। এখন পিতা তো শিক্ষকের ভূমিকায়, হাতের খড়ি তো মা বাবার পক্ষ থেকেই তো আসবে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে মোহতারাম, আপনি অবশ্যই অবগত আছেন, আপনি তো এই শিক্ষকতার পেশার সাথে জড়িত, যে সেটা হলো হিদনুল উম্মাহাত আউয়ালু মাদ্রাসাতিন লিল বানিন ওয়াল বানাত, মাতৃকরোর, এটা হলো সন্তানের প্রথম বিদ্যাপীঠ। মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান কিন্তু ওইভাবেই বেড়ে উঠবে। এখন যদি বাবা যদি বলে বা দরজায় বা গেটে নক করছে যে আছেন কিনা অমুক সাহেব, এখন বাবা বের হতে চাচ্ছেন না, এখন সন্তানকে বলছেন যাও বলো গিয়ে যে আব্বু বাসায় নেই। সন্তান কিন্তু ওই বুঝটা তার মধ্যে আসেনি, বা গিয়ে আঙ্কেলকে বলছে আঙ্কেল আব্বু তো বলেছে বাসায় নেই। সে এখান থেকে কিন্তু অনৈতিক শিক্ষাটা সে পেয়ে যাচ্ছে, মার কাছ থেকে পাচ্ছে। এজন্য ইসলামের বক্তব্যটা হলো প্রথম দিক থেকেই, এমনকি বিয়ে করার আগেই বলা হয়েছে সেরকম তুমি স্ত্রী নির্বাচন করো, এবং স্ত্রীর ক্ষেত্রে একই বক্তব্য আসছে সেরকম স্বামী নির্বাচন করো, যেটাকে ইসলামী পরিভাষা বলে সালে নেককার। হাদিসের বক্তব্য হলো ফাযফার বিদাতি দ্বীন তারিবাতি ইয়াদাকা, দিনদারিকে প্রাধান্য দাও, তাও তুমি লাভবান হয়ে যাবে। তাহলে এটা কিন্তু শিক্ষকতার পেশা,
শিক্ষকতার মহান দায়িত্বের কথা কিন্তু এখানে হাদিসে বলা হয়েছে। সুতরাং মা বাবা প্রথম শিক্ষক, প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করবে। সেখানে আমি কার কাছ থেকে, আমার কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি, কোন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য আমি পাঠাচ্ছি, সেটা কিন্তু বিবেচনার বিষয়। টাকা আছে, ইংলিশ মিডিয়াম, নাম সুনাম ছড়িয়ে পড়েছে, কিন্তু ওইখানে স্রষ্টার কথা বলা হয়নি, ওখানে নীতি নৈতিকতার কথা বলা হয়নি, ওখানে ধর্ম বিশেষের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়, ওখানে ওই অনৈতিক শিক্ষার বীজ বপন করা হয়ে থাকে, তাহলে সন্তান তো সেভাবে বেড়ে উঠবে। আপনি দেখুন, কথাটা বললে হয়তো কেউ কেউ বাঁকা চোখে নেবেন বা কষ্টের সাথে গ্রহণ করবেন, আমি কিন্তু সেইভাবে বলতে চাচ্ছি না। আজকে দুর্নীতি কাদের মাধ্যমে হয়ে থাকে? ঠেলাগাড়ি, রিক্সাওয়ালা, দিনমজুর, না কোন কাদের মাধ্যমে? দেখা যায় কোট টাই, সবাই না, যেটা মিডিয়ার মাধ্যমে আসছে তার মাধ্যমে আছে। এসিতে বসছেন, কোটটাই পড়ছেন, দামি গাড়িতে চলছেন, হাঁকিয়ে চলছেন, তাদের দিয়ে দেশের টাকা নষ্ট হচ্ছে, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে, মানুষকে চরম অস্থির পরিবেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কাদের মাধ্যমে? তাদেরকে শিক্ষা নেই, দেশের শিক্ষা, বাইরের শিক্ষা, অনেক বড় বড় ডিগ্রি, তার মানে ঘাটতিটা কোথায়? নৈতিকতা, মান সম্পূর্ণ শিক্ষাটা তার অর্জিত হয় না। এই জন্য শুরু দুই কথায় মানোত্তীর্ণ শিক্ষক লাগবে, তাহলে মানোত্তীর্ণ শিক্ষার্থী গড়ে উঠবে। হয়েছেন, আমরা একটু ফোন কলটি নিচ্ছি। সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দুটো প্রশ্ন করব। জি প্লিজ। একটা হচ্ছে, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার একটা আত্মীয়া, উনি 95-এর উপরে বয়স, হ্যাঁ, তারপরে মানে সে না বিছানে পড়ে গেছে, আর কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কিছু নাই, খেতে হয় নাক দিয়ে রাইসের মাধ্যমে। আচ্ছা, আমি তার জন্য কি মানে তার মৃত্যুর দোয়া করব, না তার মানে কি বলবো ভালো যে হয়ে উঠুক এটা দোয়া করব, সুস্থতার দোয়া করব, না মৃত্যুর দোয়া করব? আমি আসলে ওনার অবস্থা দেখে এটা বলতে পারবো না, মানে উনি বেঁচে থাকা না থাকা মানে কোনো 95-এর উপরে বয়স, হ্যাঁ, কারণ মানুষের মতো নাই, উনি বিছানে চলে, 2-3 বছর স্টক করে ওখানে। আচ্ছা আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, জি জি বলুন বলেন আপনি। আর আরেকটা প্রশ্ন বলতে চাচ্ছি, ওই একটা যে কোনো একটা মানে চ্যানেলে ইসলামিক অনুষ্ঠান হয়, এটা পরবর্তী দিয়ে একটা অ্যাড দেওয়া হয়, সুস্থ মানুষ দেখতে পারে না। ইসলামকে এইভাবে মানে ধ্বংস করার দরকার আছে? যে ওইখানে ওই অনুষ্ঠানের দরকারটা কি? যে তার এই মানে ইসলামিক প্রচার করা, ইসলাম প্রচার করতেছে, তার মাঝখানে থেকে বাজে মানে সিনেমা। জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি বোন। নিশ্চয়ই শাইখের কাছ থেকে উত্তর শুনবো। আরেকজন দর্শক যুক্ত আছেন, আমরা তার ফোন কলটিও নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে তিনি আবার ট্রাই করলে আমরা তাকে সংযুক্ত করে নিতে পারবো। আমরা প্রশ্নের উত্তরগুলো শুনবো, তবে অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিকম্যানস বিস্কিটস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনারাও আমাদের এই অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। ইতোমধ্যে কিছু প্রশ্ন আমাদের হাতে আছে। একজন জানতে চেয়েছেন যে একজন ভদ্রমহিলা যার বয়স 95 হয়ে গেছে, তিনি অসুস্থ, এক্ষেত্রে এ ধরনের একজন বৃদ্ধ বা বৃদ্ধা ব্যক্তির জন্যে তার যারা নিকটাত্মীয় রয়েছে বা পাড়া প্রতিবেশী রয়েছে, তারা আসলে তার জন্য কি দোয়া করবে? সুস্থতার দোয়া করবে, নাকি সহি সালামতে ঈমানের সাথে মৃত্যুর দোয়া করবে? আমি একটু প্রশ্নটা রিসিভ করার সময় জানতে চেয়েছিলাম সেন্স আছে কিনা। আচ্ছা যাক, সেন্স যদি থেকেও থাকে অথবা নাও থেকে থাকে, একটা কথা আমাদের সাথে শেয়ার করেছেন, সেটা হলো নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, একেবারেই জীবনের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে, মৃত্যু কামনা করা হবে কিনা, মৃত্যুর জন্য দোয়া করা হবে না। জীবন বেঁচে থাকাটাই, জীবনটা একটা বড় নিয়ামত। সরাসরি মৃত্যু কামনা করা, মৃত্যুর জন্য দোয়া করা হাদিসে নিষেধ আসছে। এই যে রাসূলুল্লাহ ইসলামের চাচা ছিলেন, উনি অসুস্থ ছিলেন, অসুস্থতায় কাতরাচ্ছিলেন, মৃত্যুর দোয়া করছিলেন, মৃত্যু কামনা করছেন। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়ে বললেন, না চাচা, বেঁচে থাকাটাই মুমিনের জন্য বড় একটা প্লাস পয়েন্ট, বেঁচে আছে
গুনাহ হচ্ছে না, তার আখেরাতের পুঁজি সংগ্রহ হচ্ছে, তারপরে ভালো কাজ করার সুযোগ পাচ্ছে, তওবার করার একটা সুযোগ পাচ্ছে। কারণ হাত্তা ইউগারগির হাদিস আসছে মৃত্যুর গড় করা পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। সুতরাং মুমিনের বেঁচে থাকাটাই বড় নিয়ামত, সরাসরি মৃত্যু কামনা করা যাবে না। যদি এমন একটা পরিস্থিতিতে চলে আসা হয়, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে, দেখা যায় না অথবা নিজে সহ্য করতে পারছে না, তাহলে এইভাবে দোয়া করবে যেভাবে হাদিসে আসছে, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি, হে আল্লাহ ততদিন আমাকে বাঁচিয়ে রাখো যে বাঁচার মধ্যে কল্যাণ আছে, ওয়াতাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি, আর সেই দিন আমাকে মৃত্যু দিও যে মৃত্যুর মধ্যে কল্যাণ নিহিত থাকবে। আর হাদিসে এই কথা আসছে, আল্লাহুম্মা জাআল খায়রা আইয়ামি খাওয়াতিমাহা, আল্লাহ জীবনের শেষ দিনগুলো শ্রেষ্ঠ উত্তম বানিয়ে দাও, ওয়াজআল খায়রা আইয়ামি ইয়াউমা আলকাক, আর ওই দিনটা আমার জন্য শ্রেষ্ঠ বানিয়ে দাও যেদিন তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। এভাবে করে মৃত্যু চাওয়া যাবে। একটাই কথা, সরাসরি মৃত্যু কামনা করা যাবে না। এবং দোয়া করা, আল্লাহ তার সহজ করে দাও, তার গুনাহ মাফ করে দাও, কষ্ট লাঘব করে দাও, এগুলো দোয়া করে যেতে থাকা। জি শেখ, তার আরেকটি প্রশ্ন ছিল, টেলিভিশন চ্যানেলগুলোতে ইসলামিক প্রোগ্রাম চলে, বাট মাঝে মাঝে দেখা যায় যে বিজ্ঞাপনগুলো আসে, সেই বিজ্ঞাপনগুলো অনেক সময় ইসলামের সাথে কিছুটা সাংঘর্ষিক থাকে, সেটি হয়তো কিছুটা অশালীন থাকে। এক্ষেত্রে তার জিজ্ঞাসা হচ্ছে, আসলে ইসলামিক প্রোগ্রামগুলো করারই বা কী প্রয়োজন যেখানে অনইসলামিক বিজ্ঞাপন দেখা যায়? হ্যাঁ সম্মানিত বোন, বলাটা খুব সহজ, আপনার সাথে আমরাও সহমত পোষণ করছি। দরকারটা কি? আসলে তো দুঃখজনক এটাই, ইসলামিক প্রোগ্রামের জন্য বিজ্ঞাপন পাওয়া যায় না। বিজ্ঞাপন যা পাওয়া যায় দেখা যায় আপত্তিকর। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আপত্তিকর, যেটা অবশ্যই আপত্তিকর, কিন্তু ইসলামের প্রচারের দরকারটা কি? তাহলে এটা কেমন কথা হলো? রাসূল ইসলামের চারপাশেই ছিল মূর্তি আর মূর্তি, অনৈতিক কাজ চলতো, পতাকা টানিয়ে এটাকে বোঝানো হতো। তাই বলে কি রাসূল ইসলাম ওই সমাজে ছিলেন না? রাসূল ইসলামকে ওই সমাজ থেকে দাওয়াত দেননি? যেই ঘর পৃথিবীর প্রথম নির্মিত ঘর, সে করে 360টা মূর্তি উঠানো হয়েছে, তাই বলে ঘরটাকে ভেঙে ফেলা হয়েছে? তা নয়, এমন একটা পর্যায়ের অপেক্ষায় ছিলেন যে পর্যায়ে পৌঁছে গেলে ওগুলো কিছুই থাকবে না। এখন ঠেকায় পড়ে নিরুপায় হয়ে কাজগুলো করা হচ্ছে। আপনারা আসুন, আপনাদের জায়গা থেকে উদাত্ত আহ্বান জানান ধনী শ্রেণীর ব্যবসায়ীদেরকে যে আপনারা আসুন, সহযোগিতা করুন, ভালো ভালো বিজ্ঞাপন তৈরি করে এখানে দিন, তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ইসলাম যদি প্রচার না থাকে, ইসলাম তো প্রচারের মাধ্যমেই আসছে, তরবাজরে তো আসেনি। কোরআন শরীফে আল্লাহ বলছেন সূরা হামিম আস-সাজদা 24তম পারা 19তম পৃষ্ঠা, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর দিকে দাওয়াত দেয়? আমরা কিন্তু অবশ্যই আপনার সাথে একমত, আপত্তিকর বিষয়গুলো পরিহার করা, কিন্তু আজকে নিরুপায় হয়ে তারা এই কাজগুলো করছেন। আমরা দোয়া করি, চেষ্টাও করি স্ব অবস্থান থেকে পরিবর্তনের। আল্লাহ তৌফিক দান করুন, আমিন আমিন। শেখ, শিক্ষকের অধিকার নিয়ে যেহেতু কথা বলছি, আমি একটু সেখানে ফিরি। এখন বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা দেখছি যে শিক্ষকরা তাদের একটি অধিকার বা তাদের একটি দাবি নিয়ে আন্দোলন করছে। আপনি যেমনটি আসলে ইঙ্গিত করেছিলেন, এই দাবির বিষয়ে একটু কি মানে তাদের যৌক্তিকতা কি একটু কি বলবেন? যৌক্তিকতা তো অবশ্যই আছে। মিডিয়ার মাধ্যমে যেটা আসছে সেটা হলো মূল বেতনের সাথে 20 ভাগ বাড়ি ভাড়া তারা চাচ্ছেন, সম্মানজনক এটা সম্মান এটাই চাচ্ছেন। এভাবে 3টা দফা সামনে রেখে তারা বারবার দীর্ঘদিন পর্যন্ত এই আন্দোলনটা তারা আবেদনটা করে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারে নজর দিচ্ছে না। তারা তো বলিয়ে ফেলছেন মিডিয়ার সামনে, যেটা আমি শুনেছি, সেই কথাটাই আপনার প্রশ্ন উত্তরে মিডিয়ার সুবাদে মানে শেয়ার করছি। সেটা হলো যে সামান্য কিছু টাকা এখান থেকে তো এই মাটি থেকে, জমিন থেকে, লাল সবুজের পতাকার এই অঞ্চল থেকে এত বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। তাদের একজনের টাকা যদি এদের মধ্যে যদি বিতরণ করা হয় বছরের বছর, এমনকি জীবন চলে যায়, লাইফ চলে যায় শিক্ষকদের, সেই টাকা খেয়েও শেষ করা যাবে না। তাহলে এটার দিকে কেন নজর করা হবে না? দেখা যায় অপ্রয়োজনীয় অনেক খাতগুলো আছে, সেখানে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়, আর এখানে জাতি গড়ার কারিগর, মানুষ চাষ করার এই স্থানটুকুর পিছনে অর্থ বরাদ্দ দেওয়া হবে না? এটা কেমন কথা? সম্মানজনক একটা আবাসন থাকবে না? থাকবে কি চোর, বাটপার, দুর্নীতিবাজ এদের জন্য? আর এদের জন্য থাকবে না? আসলে বিষয়টাও হয়ে গেছে উল্টা। এটাকে ঢেলে সাজাতে হবে, এই সমাজকে পুরোটাই পরিবর্তন করে সুন্দর সমাজ, আদর্শ সমাজ গড়ার জন্য অবশ্যই চেষ্টা, পলিসি থাকতেই হবে। এবং সেই জন্য লোকও তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তখন এই প্রশ্নগুলো আসবে না, দাবির জন্য মাঠে ময়দানে নামতে হবে না, টিয়ার সেলের সম্মুখীন হওয়া লাগবে না, লাঠি চার্জ করা লাগবে না। এটা অবশ্যই আমরা তাদের সাথে সহমত পোষণ করছি, একটাও অযৌক্তিক না।
কিন্তু গভর্নমেন্টে যে সকল উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে শিক্ষক। ইনফ্যাক্ট আমাদের প্রধান উপদেষ্টা তিনি নিজেও শিক্ষক, এছাড়া আমরা শিক্ষা উপদেষ্টা বলি কিংবা আইন উপদেষ্টা বলি সবাই অলমোস্ট শিক্ষক। সো এরপরেও ইনফ্যাক্ট আমরা দেখেছি যে এই যে 20% যে কথাটা আপনি বললেন, এটি শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু এটির সাথে অ্যাগ্রি করেছিলেন, কিন্তু এরপরেও আসলে এই শিক্ষকদের এই দাবির সাথে যে একটা বৈরিতা সুলভ আচরণ করা, এটি আসলে মানে কি তাদের প্রতি যে সরকারের কোনো দায়বদ্ধতা নাই বা দায়বদ্ধতা নেই, এটি কি প্রমাণ করে? এটাই তো প্রমাণ করছে। আমি চাচ্ছি এটা আপনি বুঝতে পারছেন, আপনি আমাদের সাথে সহমত পোষণ করছেন, একত্রতা পোষণ করছেন, আপনি ওই চেয়ারে বসে আছেন, আপনার সেই ক্ষমতা আছে, আইন প্রণয়ন করার আপনার সেই পাওয়ার আছে, আপনি কেন করছেন না? কিসের কারণে করছেন না? তার মানে ডালমে কুচ কালা হয়। আপনি মুখে বলছেন, ভিতরে তা নয়। আমি সম্মান রেখে কথা বলছি, যারাই যেখানে দায়িত্বে আছেন করে যান, আপনি তো দোয়া পাবেন। এবং এমন একটা বিষয় যে সদকা জারিয়া আপনি এখানে দিলেন, তাদের মনটা ভালো থাকবে, তারা একটা সম্মানজনক জায়গা থেকে তারা জ্ঞান বিতরণ করবেন, জ্ঞান দিবেন, মানুষ তৈরি করবেন। তো এইটার মধ্য থেকে আপনি কি সওয়াব পাবেন না? আপনি তো মরে গিয়েও তো আপনার অ্যাকাউন্টে সব পৌঁছে থাকবে। আপনি দেখুন না, এই যে শিক্ষক ভালোর ক্ষেত্রে আমি তো একটা কথা বলছি, নৈতিকতা সম্পন্ন শিক্ষা। আজকের গানের কথা বলা হচ্ছে, এত হাজার প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ করা হবে। এখানে কি গান কি বেরিয়ে আসছে হিন্দুত্ববাদী শিরিক মানে ভিত্তি এই গানের এই শিক্ষা? এটা কি এই দেশের কালচার? কি এটা এই দেশের কালচার? তাওহীদ, আজান শুনে ঘুম থেকে ওঠে, এখানে ফজর নামাজ দিয়ে দিন শুরু হয়, আজান শুনে ঘুমাতে যায়, দিন শেষে রাতের শুরুতে এসে নামাজ পড়ে ঘুমাতে যায়। সব জায়গায় তাওহীদ, একত্ববাদ। এখানে কয়টা মানুষ গান শিখবে? কয়টা বাচ্চা গান শিখতে আগ্রহী হবে? কয়জন অভিভাবক হবে গান শিখাতে চাইবে? অথচ এখানে দরকার ওই শিক্ষাটা যেটা হলো আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারীম। এটাকে একটু আগে যেটা প্রশ্ন পেয়েছিলাম, কোরআন শিক্ষা লাগবে কিনা? কোরআন শিক্ষা তো লাগবে, কিন্তু প্রতিদিন সে অনেকবার কোরআন পড়তে হবে, এটা ফরজ। প্রতিটা নামাজে লাগবে, প্রতিটা নামাজের প্রতিটা রাকাতে লাগবে। এখানে দোয়া দুরুদ আছে, ওয়াজিফা আছে, সুরক্ষার স্বার্থে আছে। এটার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না, এটার জন্য শিক্ষার কোনো ব্যবস্থা হচ্ছে না। এই জাতি কিভাবে আগাবে? দুর্নীতিমুক্ত কিভাবে হবে? আদর্শ সোনালী সমাজ কিভাবে গড়ে উঠবে? এটা বড় প্রশ্ন। জি, শেখ একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা সংযুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন বোন। বলছি যে সন্তান তো বাবা মার ভুল ধরতে পারে না, তাই না হুজুর? কিন্তু বাবা যদি বারবারই ভুল করে, সন্তান কি এটা বলতে পারবে না? যদি বলে, বাবাকে শুধরানোর জন্য বলে, তাহলে কি সন্তানের কোনো মানে পাপ হবে? জি, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা উত্তরটি শাইখের কাছ থেকে জেনে নেব, তবে তার আগে অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি ফোন কল আছে, আমরা সেই ফোন কলটিও নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। হুজুর, ফরজ নামাজের পরে যে জিকিরগুলো করি, যে আস্তাগফিরুল্লাহ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, হুজুর আল্লাহু আকবার বলতে পারবো না? প্রথম আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, তারপরে আয়াতুল কুরসি, এভাবে পড়তে পারবো নাকি? আর হুজুর আরেকটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা কি ফরজ নামাজের পরে পড়া যাবে নাকি? আর একটা দুইটা, হুয়াল লাতিফুল খাবির না খবির, আর হুয়াল গাফুরুর রহিম বলবো না রাহিম বলবো, একটু বলে দিন। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা উত্তর শাইখের কাছ থেকে জানবো, তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, বেশ কিছু প্রশ্ন রয়েছে। একজন জানতে চেয়েছেন যে সন্তান তো আসলে গার্ডিয়ানের, বাবা মার ভুল তো তারা আসলে ধরতে পারে না, কিন্তু বাবা মা যদি বারবার ভুল করেই যায়, সেক্ষেত্রে সন্তান বাবা মাকে কিভাবে সেটি ধরিয়ে দেবেন বা সংশোধন করবেন? না, ধরতে পারবে না কে বলেছে? ধরতে পারবে, কেউ তো ভুলের ঊর্ধ্বে না। এই যে সূরা মারইয়াম 16তম পারা, হাফিজে কোরআনের 7ম পৃষ্ঠা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর
তাকে কত সুন্দর করে বলছেন আদব সহকারে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ, তুমি এমন বিষয়ের কেন পূজা করো যে শুনতে পায় না, দেখতে পায় না, তোমার উপকারে আসবে না। এই যে কথাগুলো আসছে, এখানে ডায়লগটা আছে, কে বলছেন? সন্তান পিতাকে বলছেন। সুতরাং বলতে পারবে শ্রদ্ধা সম্মান রেখে। আবার বাবা ও বাবার জায়গা থেকে সন্তানকে একচেটিয়াতে শাসন করবেন তাও না, তারও কিন্তু অধিকার আছে স্নেহ পাওয়ার। সুতরাং আদর স্নেহ দিয়ে বাবাও শুধরে দেবেন, আবার সন্তানের জায়গা থেকে শ্রদ্ধা বজায় রেখে বিনয়ের সাথে এটা বলতে পারবেন, এটা সুযোগ আছে। জি, একজন জানতে চেয়েছেন তিনি সালাতের পরে আস্তাগফিরুল্লাহ পড়েন, আয়াতুল কুরসি পড়েন, অন্যান্য দোয়াগুলো করেন, তিনি আল্লাহু আকবার বলতে পারবেন কিনা? হ্যাঁ, বলতে পারবেন, কারণ হাদিসে তো আসছে ফরজ নামাজ, বিশেষ করে ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই তো আল্লাহু আকবার বলা, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম, এই যে দোয়াগুলো আসছে এটা আযকার কিতাবের মধ্যে আসছে, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে হিসনুল মুসলিম, আরও অথেন্টিক কিছু কিতাবের মধ্যে আসছে যে ফরজ নামাজের পরে যেই আজকারগুলো, তাসবিহগুলো, এগুলো সুন্দরভাবে আসছে, বলা যাবে আল্লাহু আকবার শুরুতেই। তারা একটি প্রশ্ন হচ্ছে, 2 সাজদার মাঝখানে আমরা যে দোয়াগুলো সাধারণত পড়ি আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি, সেই দোয়াটা সালাতের পর পড়া যাবে কি? হ্যাঁ, যাবে, দোয়া হিসেবে পড়া যাবে। তো সুন্দর সুন্দর কথা আছে এখানে। জি, এবং তার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে যে গফুর নাকি গাফুর, গফুর নাকি রহিম? না, গফুর হবে। আরবি উচ্চারণে গাইন আকার না, গান গফুরুর রাহিম হবে। গাফুরুর রাহিম যদি হয়, এটা যথার্থ উচ্চারণটা হলো না, এই জন্য গফুরুর রাহিম। বাংলায় যে আকারটা, সেটা আকারটা হবে না, এটা শুদ্ধ সুন্দর হবে না। আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আমরা কিছু প্রশ্ন দেখছি। এখানে সায়েদা মিম নামে একজন জানতে চেয়েছেন, ওমরা পালনের পর দেশে ফিরে আসলে অনেকেই কোলাকুলি করেন, এটা কি সুন্নত? চা পানের জন্যে কাপে কাবা শরীফের এবং রওজা মোবারকের ছবি আছে, এই কাপে কি চা খাওয়া উচিত হবে? না, এটা অসম্মান করা হয়। প্রথম যেটা প্রশ্ন, ওমরা করে এসে কোলাকুলি করে থাকে, এটা জরুরি না। এটা হবে, উনি অনেকদিন পরে আসছেন, দেখা হয়েছে, মোসাফা কোলাকুলি কখন? যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে দীর্ঘদিন পরে দেখা হচ্ছে, সালাম হবে, মুসাফা হবে, কোলাকুলি হবে। দেখো, ওমরা সফরে তো দেখা যাচ্ছে বেশ কিছুদিন দেখা হয়নি, সফরে ছিলেন, আসছেন, সেই হিসাবে দীর্ঘদিনের পরে দেখা সাক্ষাতে এই সালাম মুসাফা কোলাকুলি হতে পারে। জি, মাহফুজা মোস্তফা নামে একজন জানতে চান, বাস বা অন্য কোনো যানবাহনে যাবার পথে নামাজের ওয়াক্ত হলে তখনই নামাজ পড়া উচিত যে অবস্থায় থাকি, নাকি গন্তব্যে যে কাজা পড়া উচিত, কোনটি উত্তম? 2-3 ওয়াক্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে কি নিয়ম? না, নামাজের তো ফরজ সমূহ একটা ফরজ হলো, যেটা সূরা নিসা 5ম পারা 14তম পৃষ্ঠা আসছে, জোরালো ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য কিন্তু নির্ধারিত সময় নামাজ ফরজ, এই জন্য ওয়াক্তমত নামাজ পড়া ফরজ। রাসূল ইসলামের সফরে দেখা গিয়েছে যে ফরজ নামাজের সময় চলে আসলে বাহন থেকে নেমেই কিন্তু ফরজ নামাজ পড়তেন, আর নফলটা ওই চলন্ত অবস্থায় বাহনের উপরে পড়ে ফেলতেন। মানে আমাদের যানজটের এই নগরীতে দেখা যায় আমি নামতেও পারবো না, বড় ধরনের সমস্যা হবে। তাহলে অপেক্ষা করব যে অক্ত শেষ হওয়ার আগে যদি পড়ার সময় হয়ে থাকে, গাড়ি যদি থেমে থাকে তাহলে পড়ে নেব। আর যদি এমন হয়ে থাকে না, গাড়ি চলছে, ট্রেন চলছে, সেই ক্ষেত্রে অক্ত হওয়ার আগে ওই নামার কোনো সুযোগ নেই, তো সে কী করবো? সেই অবস্থায় ওই গাড়িতে আমি নামাজ পড়ে নেব। কিন্তু সেক্ষেত্রে কিবলার প্রশ্ন আছে, সেক্ষেত্রে কোরআনে ওই বক্তব্যটা এখানে প্রযোজ্য হবে, যেটা আসছে সূরা বাকারা 1ম পারা 17তম পৃষ্ঠা, ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, তুমি বান্দা যেদিকে তাকাও না কেন সেদিকে আল্লাহ আছে। জি, রাজু শাহাবুদ্দিন নামে একজন জানতে চান, আমরা অনেক সময় আল্লাহর নাম যেমন রহিম, রহমান, জব্বার রাখি, এই নামগুলো রাখলে কি গুনাহ হবে না? কারণ এগুলোতে আল্লাহ তাআলার নাম। চরম বেয়াদবি হবে। কোরআন শরীফে আসছে সূরা আরাফ 9ম পারা 13তম পৃষ্ঠা, যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ হলেন মালিক, রব, মহান সত্তা, সম্মানিত সত্তা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি, সমস্ত ইজ্জত সবার আগে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য এখানে বিধানই হচ্ছে যে আল্লাহর নামটা সম্মানের সাথে। এখন বান্দাকে যদি যুক্ত করতে হয় তাহলে তার আগে আব্দুন বা ওবাইদুন যোগ করে বলতে হবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, না হলে কিন্তু চরম বেয়াদবি হবে, গুনাহ হয়ে থাকবে।
জি শাইখ, চমৎকার করে আপনি বলছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জানতে চাইবো আজকে যে বিষয়ে কথা বলছি মূলত শিক্ষকের অধিকার এবং শিক্ষার মর্যাদা। তো আমাদের এই সময় এখন শিক্ষকদের যে দাবি দেওয়া নিয়ে আন্দোলন হচ্ছে, আমরা সামগ্রিকভাবেই শিক্ষকদের অধিকার কিভাবে নিশ্চিত করতে পারি এবং এক্ষেত্রে আমাদের সাধারণ নাগরিক এবং সরকারের বা কী করণীয় রয়েছে সর্বশেষ যদি আপনি নসিহত করেন। আজকের টপিক শিক্ষকের মর্যাদা, শিক্ষকের অধিকার। একটু ছোট করে বলবেন আমাদের সময়। ইনশাআল্লাহ। মর্যাদা তো আমরা শুনেছি, শিক্ষকের মর্যাদা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী শিক্ষক হিসাবে তাকে পাঠানো হয়েছে, শিক্ষক বলেই পরিচয় দিয়েছেন। সুতরাং এর চেয়ে আর মর্যাদা আর বলার কিছু বাকি থাকে না। অধিকার যেগুলো আছে সেগুলো আজকের দায়িত্বশীলদের জায়গা থেকে এগুলো সংরক্ষণ করতে হবে। তার জন্য ন্যায্য একটা বেতন থাকে, তার জন্য একটা চাকরির নিরাপত্তা থাকে, সুরক্ষা থাকে, এবং অন্যায়ভাবে যেন তাকে বরখাস্ত করা না হয়ে থাকে। শিক্ষকেরও দায়িত্ব তাকেও নৈতিকতার সাথে, দায়িত্বশীলতার সাথে পাঠদান করা। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বিগম্যানস বিস্কিটসের নিবেদনে নেক্সাস টেলিভিশনের পর্দায় ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানটি প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।